কি ব্যাপার, কেন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না? আবার মায়ার নবী মালিকের কাছে দোয়া করে দেয়, আয় আল্লাহ, এই কবরে আযাব বন্ধ করে দাও। কিন্তু তিনবার দোয়া করার পর কবরের আযাব বন্ধ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এই কবরের মধ্যে কার আপনজন শায়িত, তার কবরের পাশে যে সে যাইয়া দাঁড়াও। ভাই কেউ যাইয়া কবরের পাশে দাঁড়ায় আর বলে, পয়গম্বর, এই কবরের মধ্যে আমার ভাই শায়িত আছে। কেউ আওয়াজ দিয়া বলে, নবী, এই কবরের মধ্যে আমার মা ঘুমানো। আবার কেউ বলে, পয়গম্বর, এই কবরের মধ্যে আমার বাবা ঘুমানো। কিন্তু যেই কবরের মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা শুনো, এই কবরটা কার? এই কবরের আপনজন দুনিয়ায় কেউ বেঁচে আছে কিনা বলো। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, একমাত্র তার মা বুড়ি মানুষ, তিনি বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তার মাকে এই জায়গার মধ্যে হাজির করে দাও। আল্লাহর নবীর কথা শোনার পর সাহাবীরা বলে, নবী আমার, তার মা বড় অসুস্থ, কেমন করে এই জায়গায় আনবো? আল্লাহর নবী বলেন, কষ্ট হলেও আস্তে আস্তে এই জায়গায় হাজির করে দাও। মায়ার নবীর সামনে বুড়ি মাকে হাজির করা হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা, এই কবরটা কার বলো। বুড়ি মা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই কবরটা হলো আমি পেটে ধারণ করেছি আমার সন্তানের কবর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বুড়ি মা, তোমার সন্তানের কবরের মধ্যে আযাব হইতেছে। বুড়ি মহিলা কথা শোনার পর মুস্কি হেসে দিয়েছে। আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলে, বুড়ি মা, তোমার সন্তানের কবরে আযাব। এই কথা শোনার পর কেন তুমি হেসে দিলা? কেন কোন মা সন্তানের মুসিবতের কথা শুনে হাসতে পারে না? মায়ের দিলের মধ্যে আল্লাহ এত মায়া ঢেলে দিয়েছে। এ বুড়ি মা, কেন তুমি হেসে দিয়েছো বলো। ওই বুড়ি মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য বদদোয়া করেছিলাম। ও দয়ার মালিক, আমার সন্তানের জন্য আমি তোমার কাছে বিচার দিলাম। কোন নবী দোয়া করলো, দোয়া কবুল করবা না। কোন ওলি দোয়া করলো, তুমি দোয়া কবুল করবা না। তোমার কোন খাঁটি বান্দাও যদি দোয়া করে, দোয়া কবুল করবা না। ও পয়গম্বর, এই জন্য আপনি নবী হইয়া দোয়া করেছেন, কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করে না। মার দোয়ার পাওয়ার কেমন দেখছে? মা বদদোয়া দিছে, তো নবী দোয়া করতেছে, তারপর আল্লাহ দোয়া কবুল করে। আরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়ি মা, এমন কি অন্যায় করেছে বলো। বুড়ি মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার সন্তান বিবির কথা শুনে আমাকে এমন ধমক দিয়েছে। ও নবী আমার, শুধু তাই নয়, একদিন হাত দিয়া আমার গায়ের মধ্যে আঘাত করেছে। ওই দিন আমার দিলের মধ্যে এমন কষ্ট লেগে গেছে, আমি মালিকের কাছে বিচারটা দিয়েছিলাম। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার চোখের সামনে কষ্ট দিও না, কারণ আমি মা হইয়া সইতে পারবো না। তবে মৃত্যুর পরে কবরে তুমি শাস্তি দিও, জাহান্নামের মধ্যে শাস্তি দিও। ও নবী আমার, আমি আল্লাহর কাছে বিচারটা দিলাম, এই জন্য হেসে দিলাম। আমার বদদোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ভালাইছে। মায়া নবী ডাক দিয়ে কয়ে, বুড়ি মা, তোমার সন্তানকে মাফ করে দাও। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, না না, আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না, এমন কথা আপনি আমাকে বলবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, কিছু লাকড়ি একত্রিত করো। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর এত বারবার বলার পর
তারপরও বুড়ি মা যখন ক্ষমা করলো না সন্তানকে, নবী বুঝা ফেলাইছে এই বুড়ি মহিলার দিলের মধ্যে বড় কষ্ট লাগে গেছে, এই বুড়ি মহিলা তার সন্তানকে মাফ করবে না। এমন সময় আল্লাহর কাছে পয়গম্বর আবার দোয়া করে দিল, আল্লাহ এই বুড়ি মহিলার অন্তরে চক্ষু খুলে দাও, এই চক্ষু দিয়া ওই তার ছেলের কবরে আযাব যেন দেখতে পায়। আল্লাহর নবী দোয়া করার পর মালিক দোয়া কবুল কইরা ফেলাইছে, বুড়ি মহিলার অন্তরে চক্ষু খুলে যায়। বুড়ি মহিলা হঠাৎ করে ওই সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দুইটা চোখে দেখার পরে চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল আর কান্না করে আর বলে, পয়গম্বর আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে ক্ষমা করে দেয়। মায়ের নবী ডাক দেয়া বলে, বুড়ি মা আগে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। বুড়ি মহিলা বলে, নবী আমার আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমার সন্তানের উপর আমার কোনো কষ্ট নাই, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয়। সাথে সাথে যখন বুড়ি মহিলা তার সন্তানকে ক্ষমা করে দিল, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার কবরে আযাব বন্ধ করে দেয়। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া লইবেন, জীবন ধন্য হয়ে যাবে। নবীর সাহাবী আবু হুরায়রা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। মা বারবার মারধর করে, আবু হুরায়রা নবীর কাছে যেতে পারবা না। আবু হুরায়রা ডাক দিয়া বলে, মা দুইটা চক্ষু দিয়া যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখি আমার কাছে ভালো লাগে না। আবু হুরায়রার মা মারধর করলো আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনো, নবীর দরবারে তুমি যেতে পারবা না। আবু হুরায়রা পিঠের মধ্যে দাগ পড়ে গেল, কান্না করতে করতে আবার মায়ের নবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নজর করে দেখে আবু হুরায়রার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন তুমি কান্না করো, কি হয়েছে বলো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার মা আমাকে মারধর করেছে, আপনার কাছে আসি এই জন্য। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমার কাছে আসছো? আবু হুরায়রা বলে, না আমার মায়ের বিচার নিয়ে আসি নাই। ও পয়গম্বর এই জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম, আমি জানি আপনি নবী যখন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া খালি ফেরত দেয় না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার মাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করে আর বলে, মালিক আবু হুরায়রা মাকে হেদায়েতের মালা পরাও। আবু হুরায়রা তাড়াতাড়ি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায়। হঠাৎ করে একজন সাহাবী জামা টেনে ধরলো আর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা কেন পাগলের মতো বাড়ির দিকে দৌড়াও, বলো তোমার কোনো বিপদ হয়ে গেলে বলো। আবু হুরায়রা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, আমার কোনো বিপদ হয় নাই, মুসিবত হয় নাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, তবে কেন পাগলের মতো দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমার নবী আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আমি পরীক্ষা করে দেখবো আগে আমার নবীর দোয়া আল্লাহ কবুল কইরা আমার মাকে হেদায়েতের মালা পরায় না আগে আমি বাড়িতে যাইয়া পৌঁছাই। তবে আবু হুরায়রা ঘরের সামনে যাইয়া আবার যখন মাকে মা বলে ডাকতায়, আবু হুরায়রা বলেন আমার মায়ের কণ্ঠের থেকে এত সুন্দর নরম সুন্দর কণ্ঠের আওয়াজ পাইলাম, আমার আর বুঝতে বাকি নাই, আমি বাড়ি আসার আগে আগে আল্লাহ নবীর দোয়া কবুল করিয়া আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে দিয়েছে। এর নবীর উম্মতের দল
এই জন্য দুনিয়ার জমিনে দুইটা গুণ থাকলে জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না, আর সম্মানেরও অভাব হবে না। এক নাম্বার গুণের নাম হলো মা বাবার কাছ থেকে দোয়া লইবা, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কারণ মা বাবার কলিজার মধ্যে যদি আঘাত দাও, আমার মালিকও সইতে পারে না, আমার মালিক কিন্তু বান্দার উপর নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদ। কয় যেই সন্তানের উপর পিতা মাতা রাজি হয়, ওই সন্তানের উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আজকে কত যুবক বিবির কথা শুই না মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, কত যুবক মা বাবাকে ঠিক মতন খাবার দাও না, কত যুবক মা বাবার খবর নেও না। এরে আল্লাহর বান্দা, তোমার রিজিকে বরকত হবে, জীবন বড় ধন্য হয়ে যাবে। মুসিবতের মধ্যে পড়ে গেছো, মার কাছ থেকে দোয়া লইবা। মায়ের নবী বলেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গেলাস পানির পালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতেরা কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যায়, তারপর সন্তান তুমি মনে করে না হক বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপরও 7টা হক বাকি থাইকা যায়। এক নাম্বার হক, যতদিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবা, আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে আল্লাহর বান্দা, বিবির কথা শুনে মা বাবার কলিজার মনে আঘাত দিবা না। আর যদি মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, দুনিয়ার জমিনের মধ্যে এই বিবি দিয়া কোনোদিন সুখী হইতে পারবা না। একদিন দেখবা তোমার মা দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু তোমার ঘরের মধ্যে বড় অশান্তির আগুন জ্বলতে থাকবে। তোমার সন্তান তোমার কথা শুনবে না। এই জন্য ওয়াদা করে নিব, যাদের মা বাবা জীবিত আছে আর কোনদিন মা বাবার কলিজার মধ্যে আঘাত দিব না। এর নবীর উম্মতের দল। তবে অনেক নারীরাও আছে বলে, তোমার মায়ের খবর নিতে পারবা না, মাকে টাকা দিতে পারবা না, মাকে খাবার দিতে পারবা না। বলে জানো, কারণ তুমি তো দুনিয়াদার দেখা বিবাহ করেছো, দিনদার দেখা বিবাহ করতে পারো না। যদি দিনদার নারী আই যদি ঘরের মধ্যে আনতা, ওই নারী এমন কথা বলতে পারতো না, ওই সংসারের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি ঘরের মধ্যে নাজিল হতে থাকতো। এই জন্য যুবকের দল, বিবাহ করবা তবে 4টা গুণ দেখে বিবাহ করবা। কয়টা গুণ? 4টা গুণ দেখে বিবাহ করবা। 4 গুণ দেখে যদি বিবাহ করতে পারো, আর কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না। ও পর্দার মা গো, তুমিও তো
তোমার মেয়েটাকে বিবাহ দিবা, 4 গুণওয়ালা ছেলে দেখে বিবাহ দিবা, দেখবা তোমার মেয়েটা ঘরের মধ্যে সুখে থাকবে। আর যুবক তুমিও যদি বিবাহ করো, 4 গুণওয়ালা দেখে বিবাহ করবা, কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না। শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, শান্তির জন্য বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না। আল্লাহর দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। পয়গম্বর সুলাইমান এই জন্য যখন বিবাহ করার বয়স হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে। তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। ঘোষণাটা রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে যায়। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে সংবাদ চলে যায়। জেলেটা চিন্তা করলো, আমার তো কপাল বড় ভালো, আর বুঝিয়া নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, কারণ আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমার মেয়েটা যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর কোনদিন নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। তবে বাড়ির মধ্যে যাওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো, রে বিবি, সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটাও সুলাইমানের কাছে বিবাহ দিতে চায়। জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, না না, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নেবে না। তার একমাত্র কারণ সুলাইমানকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই, এটা কোনদিন সুলাইমান পয়গম্বর মেনে নেবে না। কিন্তু জেলে চিন্তা করলো, বিবি আসলে তো কথা সত্য, কারণ আমরা গরিব মানুষ, দরকার নাই, যেমনি আছি ভালোই আছি। কিন্তু আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবেও আমাকে কবুল করে নিতে পারে। এর নবীর উম্মতের দল মেয়েটা চিঠি লেখা সুলাইমানের কাছে দেয়, ও পয়গম্বর, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যেও 4টা গুণ রয়েছে। তবে পয়গম্বর, আপনি যদি চান আমাকে বিবি বানাইতে পারেন, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে আপনার বিবি হতে চাই না। একমাত্র কারণ পরকালে আমি আল্লাহর সামনে যেন একজন নবীর স্ত্রী হইয়া যেন মালিকের সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠি পেয়ে গেল, সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, যদিও মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, তবে মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ মহারাজ, কেমন করে বিবাহ করবে? কারণ এই মেয়েটার বাবা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, এটা কোনদিন সম্ভব না। মানুষগুলো আরো বলবে যে সুলাইমান পয়গম্বর একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করে বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা আবার অপছন্দ হয়। আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, কেন আপনি এমন কাজটা করলেন? ধনীও তো আমি আপনাকে বানাইলাম, টাকার মালিক তো আপনাকে আমি বানাইলাম, আর ওই বান্দিকে গরিব বানাইলাম আমি আল্লাহ। তবে কেন আপনার ভিতরে এমন ভাব চলে আসলো? ওদিক থেকে মেয়ের কানের মধ্যে যখন সংবাদটা চলে গেল, মেয়েটাও 2 রাকাত নামাজ আদায় করার পর মালিকের কাছে কান্না
কান্না করে আর বলে, আল্লাহ, সুলাইমান নবী আমি গরিব দেখে বিবাহ করতে রাজি হয় নাই, আমার প্রস্তাবের সিঁড়িটা রাগ করে ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আয় আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়াটা কবুল করেছে। এরে আল্লাহর বান্দা, তবে সুলাইমান পয়গম্বর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। এই মুজিজা থাকার কারণে, আংটি থাকার কারণে জিনটাও পরিপূর্ণ সব সুলাইমানের কথা অনুযায়ী চলত। আর মুফাসসিরিন কিরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, কমপক্ষে 1000 মুজিজা আমাদের নবীকে আল্লাহ দান করেছে। সুলাইমান নবীর আংটির উপর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ কিছু হুকুম জারি করে দিল, ও পয়গম্বর, আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না। বিশেষ বিশেষ হুকুম আল্লাহ তাআলা জারি করাইয়া দেয়। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি কার কাছে দিব, কার কাছে দিব বিশ্বাস করে। কিন্তু সুলাইমান পয়গম্বর এখন আর করার কিছুই নাই, বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল। এই খাদেমের কাছে আংটি দিয়ে যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়ে দিত। কিন্তু চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ আংটি যদি চুরি করা যায়, সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। তবে সুলাইমান যখন খাদিমের কাছে আংটি দিয়া যাবে, আমি সুলাইমানের আকৃতি হীরা তার ভরে আংটি আনবো। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর খাদেমের কাছে আংটি দিয়া চলে গেল। ওই চালাক শয়তান জিনটা পুরো সুলাইমানের আকৃতি হীরা খাদেম রেখে, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সুলাইমান মনে করে আংটিটা দিয়া দিস। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর ওই চালাক শয়তান জিনটা ডাক দিয়া বলে, খাদেম, তোমাকে একটা কথা বলি, আর আমার সঙ্গে তোমার থাকা লাগবে না, যাও যাও। তবে একটা সংবাদ জানাইয়া দে, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাইগা যাবে। আমি আংটি নিয়ে আমি রাজ সিংহাসনের দিকে চলে গেলাম। আংটি নিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসে গেল। এখন আংটি হলো চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। কিন্তু সিংহাসনের মধ্যে বসার পর আবার একটা ঘোষণা দিয়ে দিল, ও রাজ্যের মানুষ শুনো, এ রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো কইরা সাইজ করবা। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর সফর থেকে আইসা খাদেম রেখায়, খাদেম আংটি দাও। খাদেম কয়, কি আংটি দিব, তুমি কে? আমি তো সুলাইমান ছিল না। ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমার ধোঁকা দিতে আইছো, আমার ধোঁকা দিতে পারবা না। সুলাইমান আংটি নিয়ে সুলাইমান রাজ সিংহাসনে বসে গেছে। এর নবীর উম্মতের দল ওদিক থেকে সুলাইমান পয়গম্বর কাহারে সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি রাজ সিংহাসনের দিকে দৌড়ায়, নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন হাতের মধ্যে আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। কিন্তু সুলাইমান পয়গম্বর যখন রাজ দরবারের কাছে চলে গেল, ওই চালাক শয়তান জিনটা ডাক দেয়া কয়, দেখ নকল সুলাইমান আছে, ওরে ভালো কইরা সাইজ কইরা হাতে পায়ে বাইদা শত শত মাইল দূরে ফালাইয়া দাও। আংটি এখন জিনের শয়তানের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান পয়গম্বরের হাতে পায়ে রশি লাগাইয়া শত শত দূরে ফালাইয়া দেয়। ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, হঠাৎ করে নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারা অধিকারী একটা যুবক এমন অবস্থায় রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন বলো?
জেলের কথা শোনার পর সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, এখন নামের পরিচয় দেওয়া যাবে না যে আমি সুলাইমান, কারণ রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান। নামটা গোপন রাইখা সুলাইমান নবী ডাক দেয়া করে, ভাই আমি বড় অসুস্থ, তবে তোমার যদি মনে চায় বাড়িতে নিয়ে একটু সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে শুনো, তুমি যদি চাও আমার সঙ্গে মাছ ধরতে নদীর মধ্যে যেতে পারো, কারণ আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। তবে সুলাইমান নবী যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। মাছগুলো ভাইয়া এবার জেলে খুশি হয়ে গেছে, বাড়িতে আইয়া চিন্তা করতেছে, কিরে এই ছেলের কপাল তো খুব ভালো। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া তারপরে সুলাইমানের বিবি হিসাবে কবুল কইরা নাও। আল্লাহ তো মেয়েটার দোয়া কবুল কইরা ফেলাইছে। এরে আল্লাহর বান্দা আবার দ্বিতীয় দিন মাছ ধরার জন্য চলে গেল। দ্বিতীয় দিন আবার অনেক মাছ পেয়ে গেল। এমন করে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, প্রায় বছরের কাছাকাছি হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে তোমার নামটা আমি জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর আমার জানা নাই, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, আমি একটা কথা বলতে চাই, বলো আমার কথা রাখবা কিনা। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, কি বলতে চাও বলো। ওদিক থেকে জেলে ডাক দিয়া কয়, যুবক, আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, বলো দেখছো কিনা। সুলাইমান নবী ডাক দিয়া কয়, না না, কোনদিন তার কণ্ঠের আওয়াজও পাই নাই। ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, যুবক, তবে আমার মেয়েটা বালেগা হওয়ার পর দুনিয়ার কোন মানুষ তার কণ্ঠের আওয়াজও শুনতে পারে নাই, কোন বেগানা পুরুষ তাকে একবারও দেখতে পারে নাই। এর যুবক, তুমি যদি চাও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, এটা রাজি হয়ে যায়। রাজি হয়ে গেল। এখন জেলে চিন্তা করলো তার বিবির সঙ্গে একটু পরামর্শ করি। বিবির সঙ্গে যখন পরামর্শ করার জন্য চলে গেল, জেলে ডাক দিয়ে বলে, বিবি, তোমার একটা মতামত আমি জানতে চাই, বলো আমার বাড়িতে যেই যুবকটা কাজ করে, যুবকের ব্যাপারে তোমার কি ধারণা। ওদিক থেকে জেলের বিবিও কয়, না না, এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, অবশ্যই আমার দিলের মধ্যে সাক্ষী দেয় এই মানুষটা বুঝি একজন খাঁটি জান্নাতি বান্দা হবে। জেলের কথা শুই না, এখন জেলেও সুযোগ পেয়ে গেল। জেলে কয়, বিবি, তবে আমার দিলের মধ্যে একটা আশা জায়গা গেছে। কি আশা? আমার মনে চায় আমার সুন্দরী রূপসী মেয়েটা আমি এই ছেলের সঙ্গে আমি বিয়া দিতে চাই। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার না, কারণ আমি তো গরিবের কাছে বিবাহ দিতে রাজি না, আমি তো টাকাওয়ালা দেখে বিয়া দিব। কারণ মহিলাদের দিলের মধ্যে কিন্তু দুইটা জিনিসের লোভ বেশি, একটা টাকার লোভ, একটা স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখা টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কয়, কি রে, কেন হিজরত করছো? আরে আমার ভবিষ্যৎ আছে না, ভবিষ্যৎ জোগানের জন্য টাকাওয়ালা দেখে ভাগছে। বাচ্চার চিন্তা করে নাই, স্বামীর চিন্তা করে নাই। ও পর্দার মাগো, রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে এই গরিবের সংসারেও তোমাকে সুখে শান্তিতে রাখতে পারে। কিন্তু আমাদের সমাজে যখন স্বামীর অভাব শুরু হয়ে গেছে, তখন ভালোবাসার থাকে না, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাই যায়। স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, দুজন বাম্পার কামায়। কারণ মহিলাদের দিলের মধ্যে যে টাকার লোভ বেশি। বেশি রাত্র করবো না, আপনাকে তবরক শেষ হয়ে যেতেছে, ঠান্ডা হয়ে যেতেছে, খালি বিয়েটা পরম। আপনাদের কষ্ট হইতেছে নাকি?
হ্যাঁ, আমি কিন্তু ডাইনে বামে তাকাই না, খালি দেয় না মুখ কেমন ভাবে চালাইছি, আর ঘড়ির দিকে তাকাইতেছি তবরক তো ঠান্ডা হয়ে যেতেছে। তবে বিয়ে শাদীরে বড় কি কন সারা রাত চলবে, থাকবেন সারা রাত? কারা কারা থাকবেন দেখি তো? বাম রে বাপ, সবাই থাকবেন, আমি কিন্তু থাকবো না। বলে হুজুর আপনি না থাকলে আমরাও থাকবো না। তবে সারা রাত থাকার জন্য, বয়ান শোনার জন্য নিয়ত করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করে দিচ্ছে। ভালো কাজের নিয়ত করলেও আল্লাহ তাআলা আমলনামায় নেক দান করে দেয়। কই স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি বেতন পায় 30,000, পাওয়ার কার বেশি? ম্যাডামের। মহিলারা যদি আর টাকার মালিক হয়, আরে গরম, এর গরমে ঘরে থাকতে পারবেন না, কম্বল লাগবে না, বিবির গরমে দেখবেন সব গরম হয়ে যাইব। তবে মাথা আপনিও গরম করেন না, আপনার চাইতে মহিলাকে মাথা কম গরম না, আপনার চাইতে আপনার মাথা 100 গরম হবে, হেডটা 150 গরম হয়ে যাবে। এই জন্য দেখবেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, কারণ এখন মাথা গরম, এরা যে আগুন নিবাইতে পারবে না, যাই আগুন ধরাই দেবে। এরে আল্লাহর বান্দা, স্বামী বেতন পায়, বেতন 20,000, ম্যাডাম বেতন 30,000। ম্যাডামের ঠেলায় আর থাকতে পারে না, প্রতিদিন স্বামী অফিস থেকে এসে সুন্দর করে ঘরটা গুছায়। একদিন স্বামীকে, কি ব্যাপার, আমার কি বোকা পাইলো নাকি? প্রতিদিন ঘরে কাজ বাজ আমি করি, আমি যা বেতন পাই বাসা ভাড়া দেই, আবার সংসারে বাজার করি, হ্যাঁ বেতন যা পাইনি সব ব্যাংকে জমা রাখে। কাজ বাজ আমার করার আগে কিছুই তো বুঝলাম না। আগে হুজুর গো কাছে শুনছি বিবির আর স্বামীর খেদমত করবে, এখন উল্টা আমার তার খেদমত করা লাগে। আজকে আর কিছু করব না, চুপচাপ। সন্ধ্যা বেলা ম্যাডাম বাড়ি হাজির, ডাক দিয়া বলে স্বামী আমার, কেন ঘরটা অগুছালো দেখা যায় বলেন? স্বামী ডাক দিয়া কয় বিবি আস্তে কথা কও, জোরে আওয়াজ দিয়া স্বামীর সঙ্গে কথা কইবা না, চোখ লাল করে স্বামীর সঙ্গে কথা কইবা না, সাবধান। এরে বিবি আর তোমার দিয়া চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবা। বিবি ডাক দিয়া কয় দরকার হলে তোমার সংসার ছাড়মু, তারপরে চাকরি ছাড়মু না। স্বামী ডাক দিয়ে কয় বিবি আমার, তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আস্তে স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলবা। স্ত্রী কয় কোন হুজুরে ফতোয়া দিছে? আবার তার কাছে যাইয়া জিজ্ঞাসা করে দেখো, তোমার বেতন হলো 20,000, আমার বেতন